গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা দেখছো তো, এটা হচ্ছে নিম পাতা, মানে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, একটু একটু করে প্রায় রান্না করি আর কি। মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো আজকে মানে এখন তো খুব গরম পড়ছে, তো নিম পাতা করলা এগুলো একটু খেতে ইচ্ছে করছে আর কি। ওই জন্য নিম পাতা আলু বেগুন দিয়ে ভাজবো সকাল সকাল। সকাল থেকেই রান্না বান্নাটা শেষ করে ফেলি তাড়াতাড়ি করে, কারণ দুপুরের দিকে রোদ উঠলে তো আর রান্না করা যায় না, অসুবিধা হয় একটু। তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর ও বাজারে গেছে, মাছ বা কিছু নিয়ে এলে রান্না হবে। আগে একটা তরকারি করে রেখে দিই, তারপরে ও এলে আবার যা নিয়ে আসবে সেই রকম বুঝে রান্না করব আর কি। ওই যে ভাজা হয়ে গেছে, নিম আলু বেগুন দিয়ে ভাজাও করে নিয়েছি। গরম পড়া থেকে আমাদের বাড়িতে প্রায় ওই দইয়ের শরবতটা করি আর কি। তো আজকে একটু গুড় দিয়ে শরবতটা করেছি, যেহেতু রোদ থেকে এলো তো এখন বাজার করে, তাই একটু ভাবলাম যে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ও আসা মাত্রই এখন একটু ঘুটিয়ে ওকে দিয়ে দিচ্ছি আর কি। ও খাবে, আমিও খাবো আর কি। দই শরবতটা খেলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর ভালোও লাগে। আর এতটা গরম পড়েছে তো তখন থেকেই মানে সকাল থেকে উঠে বসছি, ভাবছি যে কী রান্না করব। ও মাছ নিয়ে এলো, ওই রুই মাছ নিয়ে এলো। আর সত্যি কথা বলতে সেই কয়েকদিন ধরে পাতলা ঝোল বা টক করে এইগুলো খাচ্ছিলাম, তারপর আর ভালো লাগছে না। দিয়ে এই যে মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর টমেটো আলু পেঁয়াজ লঙ্কা একটু জিরে মানে এগুলো সব মশলা দিয়ে একসঙ্গে বসিয়ে দিচ্ছি আর কি, মানে বাটি চচ্চড়ি যেটাকে বলে। তো এই বাটিগুলো তো আনাতে আমার সুবিধা হয়েছে, ঘর থেকে নিয়ে এসেছিলাম। তো মিডিয়াম আঁচে একটু বসিয়ে দিয়েছি আর কি, ঢাকা দিয়ে। 15 থেকে 20 মিনিট টাইম হলেই মানে হয়ে যাবে মাছটা আর কি। তো একটু একটু অল্প অল্প করে মানে হবে আর কি। আঁচটা কম দিয়েছি যেহেতু, নাহলে বেশি দিয়ে দিলে পুড়ে যাবে আর কি। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। আর জলটাও আমি কিন্তু জল দিইনি, ওই পেঁয়াজ টমেটো আলু মানে এইগুলো থেকে জল যে বেরিয়েছে ওইগুলোতেই আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটো সব মাছ, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানো তো। আর এই তরকারিটা এত মানে ভীষণ ভালো লাগে খেতে, মানে আর কিছুই দরকার হবে না আর কি। একটা তেঁতো তরকারি করেছি আর এই বাটি চচ্চড়িটা, আর কালকের একটু ডালের তরকারি আছে মানে টক আছে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখো খেতে বসছি, এই যে ডাল বড়ার টকটা করেছিলাম ফ্রিজে ছিল, ওটাকে একটু গরম করে নিয়েছি আর কি। আর মানে ভালোই লাগছে না কিছু খেতে, যাই হোক একটু তেঁতোটা করেছিলাম বলে। আর এই সময়টা তেঁতোটা একটু খেতে হয় আর কি, মানে নিম পাতা। আর আমাদের ওইদিকে কিন্তু খাওয়া হয়, প্রায় সবাই কিন্তু খায়, আর ভালোও লাগে খেতে। হালকা তেঁতো থাকবে, ভালো লাগে খেতে। চলো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে তারপরে এই যে দেখো ভাত কটা বেশি হয়েছে, মানে বেশি করেই রান্না করেছিলাম আর কি, রাতে পান্তা খাওয়া দাওয়া হবে বলে। তো পান্তাতে এখন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। রাতে ওই গরম ভাতে একটু মানে জল দিয়ে দিলে রাতের দিকে বেশ নরম হয়, মানে ভালো লাগে খেতে। আর দুপুরের যে তরকারিগুলো হয়েছিল একটু আছে ওইগুলো, আর পুরোটা তো খাওয়া যায় না দুজনে মিলে, তো ওইগুলো আছে, ওইগুলো দিয়ে কিছুটা খাওয়া হবে রাতে। আর ডিম আছে, ডিম ভাজা করে নিব, রাতের বেলা হয়ে যাবে। আর দেখো সার্ফ জল ফোটাতে বসিয়ে দিয়েছি। ওই যে রান্নার যে কাপড়গুলো আছে ওইগুলো একটু ডুবিয়ে দিলাম, পরে সন্ধ্যের দিকে ভালো করে বেশি করে ভিজানো থাকলে ভালো করে ছেড়ে যায় আর কি তেলের চিটাগুলো। তো ভিজিয়ে রেখে দিয়েছি ওটা। আর এই যে তরকারিগুলো একটু একটু বেশি হয়ে গেছে, একটু না অনেকটাই বেশি হয়েছে, কারণ 3-4টা তরকারি থাকলে তো একসঙ্গে সব কিছু খাওয়া যায় না। তো এইগুলো একটু একটু বেশি হয়েছে, এইগুলো দিয়ে একটু জল ঢালা ভাত খাবো রাত্রে। আর একটা দুটোখানি ডিম ভেজে নিব আর কি, মানে ডিমের ভুজিয়া। খাওয়া দাওয়ার পরে আর ঘুমোয়নি, কারণ ওই যে বেরিয়েছি একটা জায়গা যাব বলে, মানে ও
বাইক কেনা থেকে একটা সুবিধা হয়েছে কি বলো তো, এদিক ওদিক করে আমাকে নিয়ে যাচ্ছে আর কি। মানে যেই জায়গাগুলো তো আমি যাইনি, ও গেছে এর আগে, মানে গেছে, আর দুজনে মিলে যখন ছিল ওই হেমন্তদার মানে আমার বর একসঙ্গে ছিল, ওনার মোটর সাইকেলে করে গেছে আর কি। তো আমি যাইনি, সেই জন্য আমাকে ওই এদিক ওদিক একটু নিয়ে যাচ্ছে। ও বেরোতে বেরোতে তোমাদেরকে একবার আন্টিদের ফুলের গাছগুলো দেখিয়ে দিই। এই যে গাছে যে ফুলটা হয়েছে না, কি সুন্দর লাগে, ছোট ছোট গোলাপি কালারের, এত সুন্দর লাগে, জবা, মিনি জবা আর কি। দাঁড়াও গেটটা লাগিয়ে দিই, নাহলে আম্মা এখানে থাকে তো, গেট খোলা থাকলে আবার মানে বকাবকি করবে। কিছু বলে না, কিন্তু যদিও কিছু বলে, সেই জন্য গেটটা লাগিয়ে দিলাম। আর এই যে ফুল গাছগুলো, ফুল ভালোই হয়েছে। যে ও হেলমেটটা বের করে নিচ্ছে, ওই হেলমেটটা পরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তাগুলো খুব ভালো, কিন্তু এখানকার লোকগুলো না মানে গাড়ি চালায় কি বিষাক্তভাবে, ভালো লাগে না। মানে তুমি যাচ্ছ, তোমার সামনে হট করে পৌঁছে যাবে, এই রকম ধরনের ওরা গাড়ি চালায়, খুব একটা ভালো লাগে না। আর এই যে পাহাড়গুলো দেখাতে দেখাতে একটু নিয়ে যাচ্ছি তোমাদেরকে, কাছ থেকেই পাহাড়গুলো, মানে এই কাছেই একটা, এই পাহাড়গুলো আমাদের রুম থেকে না, মানে আমরা যেখানে থাকি এখন, ওই ছাদ থেকে, বারান্দা থেকে দেখা যায় পাহাড়গুলো। ভাবতাম যে একটু যদি ছুঁতে পারতাম, একটু যদি যেতে পারতাম, কিন্তু এই যে গায়ে আজকে যাচ্ছি আমরা ওই রামবেল্লির বিচে আর কি, ওখানে মানে পড়ে আর কি এই পাহাড়গুলো, মানে যেটা যে আমাদের বাড়ি থেকে দেখা যায় ওই রুম থেকে, ওটাই। কি সুন্দর লাগছে পরিবেশটা, এরকম ফাঁকা মাঠ, তারপরে এই যে তাল গাছ, তারপরে এদিকে বেশি দেখছি তাল গাছ আর নারকেল গাছ, এত সুন্দর লাগছে রাস্তাগুলো। দেখেছো কত মানে নারকেলের বাগান, মানে এত নারকেলের গাছ হয়েছে, আমি তো দেখেই অবাক। ও আমাকে বলছিল, আস্তে আস্তে গল্প করছে, বলছে চলো দেখবে যে ওইদিকে না সমুদ্রের পাশে প্রচুর নারকেল বাগান আছে। সত্যি সত্যি অনেকগুলো নারকেল গাছ দেখছি, এত, আর নারকেলগুলো সব গোড়ায়, মানে নারকেল গাছের গোড়ায় সব পড়ে আছে দেখছি। আর সত্যি কথা বলতে এখানকার নারকেলগুলো খুব একটা খেতে ভালো লাগে না, মানে স্বাদ নেই, আমাদের ওইদিকে যেমন খেতে ভালো লাগে, তো ভালো লাগে না। প্রায় 1 ঘন্টা আসার পরে এই যে বীজ দেখতে পাচ্ছি, এখানে একটা সামনে একটা মন্দির আছে দেখতে পাচ্ছি এখান থেকেই। আর বীজটা বেশ মানে ফাঁকা ফাঁকা লাগছে, গাড়িটা ও দাঁড় করাচ্ছে। তারপরে আমি এই মন্দিরটা একটু দেখে নিয়েছিলাম, কি মন্দির মানে কি ঠাকুর আছে এখানকার, সবই ঠাকুর তো সেই মাথা মানে এরকম দেখা যায় তো। আর ওই যে কালীবাড়ি যাই, ওখানেই কয়েকটা অনেকগুলো ঠাকুর দেখতে পাই, নাহলে এখানে প্রায় সেই মাতা মানে দুর্গা মাতার মন্দির দেখা যায় আর কি। এই যে ব্রিজে পৌঁছে গেছি, আমার তো কি আনন্দ হচ্ছে আর কি বলবো, মানে জল দেখলেই তো যেরকম চান করতে ইচ্ছে করে আর কি। আর এখন তো ভীষণ গরম পড়েছে, সমুদ্র দেখতেই তো মানে চান করতে ইচ্ছে করছে, কিন্তু এদিকে চান করাটা একটু ভয়ের ব্যাপার, কারণ ওইখানে না মানে খাড়া মতন আর কি এগুলো, দেখতে পাচ্ছ কীরকম জল, মানে খুব একটা বেশি কেউ স্নান করে না এদিকে। আর যে অন্যান্য যে বীচগুলো আছে কয়েকটা, ওদিকে হয়তো স্নান করে অনেকে দেখেছি, কিন্তু এই দিকটা মানে একটু খাড়া মতন আর কি। তো বেশ সমুদ্র ধারে এসে বেশ ভালো লাগছে, কিন্তু এদিকে মানে অটো ভাড়া করে আসতে হলে অনেকটা টাকা নেয় আর কি, 1200-1400 টাকা। আর সব সময় তো এত টাকা দিয়ে আসা সম্ভব হয় না, ওই জন্য কিন্তু ওই তো 45 মিনিট মতন টাইম লাগলো স্কুটিতে, বেশ পৌঁছে গেলাম ভালো মতন। তো যাই হোক, কত সুন্দর সমুদ্র দেখছি, আর আমি একা একাই এনজয় করছি আর কি। ওকে আসতে বলছে, ও একটু না ভয় পায় আর কি, মানে ভীতু টাইপের, তো ওই জন্য ও আসতে চায় না। ও বলছে না আমি যাব না। তো আমি তো এই সমুদ্র দেখছি, তোমরাও দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। সূর্যটা বেশ মানে অস্ত যাবে বলে যাবে করছে আর কি, পুরো অন্ধকার হয়ে এসছে। এবার হয়তো চলে যেতে হবে, কারণ এই বীজটা মানে ফাঁকা ফাঁকা বীজ তো, আর দুজনে একা এসছি, ওই জন্য বেশিক্ষণ থাকবো না। তো প্রায় লোক চলে যাচ্ছে, আর আমরাও এখন যাচ্ছি আর কি।
এই যে বালিগুলো উপরে মানে হাঁটতে এত অসুবিধা হয়, মানে কিছু বলার নেই আর। এই যে উপরে থেকে এই যে মানে ভিউটা বেশ দেখতে ভালো লাগছে। এখানে মন্দিরটা আছে, ওই যে বলছিলাম দুর্গা মাতা মন্দির, দুর্গা মাতা বা কিছু একটা, মানে বুঝতে পারলাম না কি মন্দির আছে, আর দেখাও গেল না, মানে অন্ধকার টাইপের আর কি। কতটা বালি, ইস, এই অবস্থায় গাড়িতে যেতে হবে। তাহলে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা মানে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে। আর ভিডিওটা এখানেই যেতে যেতে শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।